আচ্ছা তাহলে দেখেন একটু হচ্ছে যে আমরা ল্যান আর অন কীভাবে কনফিগার করবো বুঝছেন, মানে ল্যান আর অন তো আমরা বুঝি বুঝি। আচ্ছা এর আগে আপনার একটু দেখেন, সেটা হচ্ছে যে এটা তো ধরেন যে আপনি ভার্সন এখন আপডেট করবেন, ওই ভার্সন ধরেন 6 আছে 7 করবেন, বা 7 আছে আপনি ওই ভার্সনটা ডাউনগ্রেড করবেন 6-এ আনবেন, তাহলে কীভাবে করবেন আপনি? নর্মালি আমরা দেখছি যে mycotic.com মাইকোটিক ওয়েবসাইট থেকে আমরা ওএস ডাউনলোড করতে পারি বুঝছেন, এটা কি দেখছেন? দেখেন এখানে দেখেন একটু হচ্ছে এটা দেখেন ভার্সন আছে, ভার্সন 7, ভার্সন 6, রাউটার ভার্সন 6। তো আমাদের এখন আছে রাউটার ভার্সন, আমরা এখন যেটাতে কাজ করতেছি বুঝছেন, এটা হচ্ছে রাউটার ভার্সন 6। আচ্ছা এখন কথা হচ্ছে তো দেখেন এখানে তো মেলাগুলো প্যাকেজ আছে, এর মধ্যে তো প্রচুর মনে করেন যে আপনার মধ্যে কোনটা না হবেন, এগুলো সবই কিন্তু ওএস বুঝছেন, এগুলো সবই কিন্তু ওএস। তাহলে আপনি কোনটা না হচ্ছেন, ধরেন যে আপনি যখন অনলাইনে কানেক্ট হচ্ছেন তখন তো অটোমেটিকলি আপডেট করতে পারতেছেন, এখন কোনো একটা জায়গায় গেছেন এখন আপনার প্রথমেই আপনার আগে রাউটার আপডেট করা লাগবে, অনলাইন নাই, আপনি ইন্টারনেটের সাথে সে কানেক্ট হয়নি, তখন আপনি কীভাবে করবেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে আগে মাইকোটিকের ওএস ডাউনলোড করবেন বুঝছেন। তো মাইকোটিকের ওএস ডাউনলোড করার জন্য ধরেন যে আপনার এই যে মাইকোটিকের যে রাউটার আছে, রাউটারের আর্কিটেকচার থেকে হচ্ছে আপনার মাইকোটিকের ওএস ডাউনলোড করতে হয়। তো এই আর্কিটেকচারগুলো এখন কি দেখেন, আর্কিটেকচার হচ্ছে যে ARM 64, MIPS SB, তারপরে MMIPS, এগুলো হচ্ছে আর্কিটেকচার বুঝছেন। এখন আর্কিটেকচার আপনি মাইকোটিকে কীভাবে দেখবেন দেখেন, মাইকোটিকে লগ ইন করার পরে এখানে দেখেন এখানে মডেল এবং আর্কিটেকচার দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? এটা কি আর্কিটেকচার বলেন তো দেখি? MIPSB, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এটা মাইকোটিকের আর্কিটেকচার, যে আপনার এরা মনে করেন যে 450-তে ঢুকেন, ওটার আর্কিটেকচার আলাদা, প্রত্যেকটা ব্র্যান্ডের মনে করেন মডেলের উপরে এটার আর্কিটেকচার আলাদা। এখন আপনার যে মাইকোটিকেই কাজ করেন না কেন, সে মাইকোটিকে ঢুকার পরে আগে দেখবেন এটার আর্কিটেকচার, যদি আপনার সফটওয়্যার ডাউনলোড করতে চান তো এটার আর্কিটেকচার আগে দেখবেন। দেখেন MIPSB একটা আর্কিটেকচার আছে, তারপরে আপনি মাইকোটিকেতে গেলেন দেখেন MIPSB একটা আর্কিটেকচার আছে। এখন হচ্ছে আপনি এখান থেকে মেন প্যাক আছে আর একটা আছে এক্সট্রা প্যাকেজ, মেন প্যাকেজ একটা হচ্ছে আছে কি এক্সট্রা প্যাকেজ। মেন প্যাকেজ কি, মেন প্যাকেজে মোটামুটি সব আছে। এখন ধরেন আপনার এক্সট্রা কোনো প্যাকেজ লাগবে, ধরেন আমি রাউটারে আরেকবার যাই, ধরেন এর মধ্যে IP ভার্সন 6ও আছে, এখন কোনো কারণে ধরেন IP ভার্সন 6 আপনার নাই, ডিসেবল করা আছে। আচ্ছা এখন ধরেন যে এখানে IP ভার্সন 6 নাই বা MPLS একটা কোনো নাই, তো তখন আপনি কি করবেন? বা ধরেন যে এটাতে এই যে ওয়্যারলেস আছে, ওয়্যারলেস আপনার দরকার, সে এটাতে যদিও ওয়্যারলেস সাপোর্ট করে না, তো ওয়্যারলেস আপনার হচ্ছে দরকার এখন নাই, তখন আপনি হচ্ছে যে এই এক্সট্রা প্যাকেজ থেকে আপনার যে প্যাকেজ দরকার আপনার সেই প্যাকেজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন বুঝছেন। এই এক্সট্রা প্যাকেজের মধ্যে মোটামুটি হচ্ছে আছে সব যা যা দরকার। তো আচ্ছা আরেকটা ইয়ে হচ্ছে, তাইলে আমরা এই যে ডাউনলোড করতেছি এখানে দেখেন একটা স্টেবল ভার্সন আছে, আরেকটা আছে হচ্ছে যে লং টার্ম। তো আমরা সবসময় স্টেবল ভার্সন যেটা এটা ইউজ করবো বুঝছেন, কারণ স্টেবল ভার্সনে কোনো বাগ থাকে না, যেটা লং টার্ম এগুলোতে এখনও বাগ থাকে, ওরা আপডেট দেওয়ার যেটাতে স্টেবল ভার্সন এটাতে কখনোই বাগ থাকে না। তো আপনি এটা ডাউনলোড করলেন, আমি ডাউনলোড দিলাম, ধরেন ডাউনলোড হচ্ছে,
দেখেন আমি এই ইয়ারে শুধু এর মধ্যে নিয়ে এসে দিয়ে দিব, তাইলে ও এখানে আপলোড হয়ে যাবে। হ্যাঁ এখানে নর্মালি আমি এইভাবেও দিতে পারি, বা যদি আপনি ওইভাবে দিবেন না, আপনি চাচ্ছেন যে আপনি ওইভাবে না দিতে চাইলে ধরেন যে এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপলোড করে যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন, এখানে সিলেক্ট করে দিলেই চলে আসবে। এখন আপনি যদি রিপোর্ট দিলে পারে এরা হচ্ছে অটোমেটিকলি আপ হয়ে যাবে। মানে এখন ওএস ভার্সন 7 দেওয়ার পরেও ধরেন যে আপনি ইয়ে করবেন, আপডেট করবেন, 6-এ আছে 7 করবেন, আপনি হচ্ছে 7 খালি এখানে আপলোড করবেন, করার পরে আপডেট ছিল তো নাই কেন? আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে নর্মালি তাইলে এখন কনফিগার করবো হচ্ছে ওয়ান কীভাবে কনফিগার করবো, ল্যান্ড কীভাবে সাজাবো, বা ওয়ান কী কনফিগার হয়। তো আমরা নেক্সট দিনে দেখছি যে ওয়ান হচ্ছে যে বেশ কয়েকটা ধাপে কনফিগার হয়। একটা হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক, ইপিইও, আর হচ্ছে আপনার আরও মেলাগুলো রাউটিং আছে এগুলা পরে। তো নর্মালি আমরা 3ভাবে এখন করতে পারি, 3ভাবেই করব, বুঝছেন? তো 3ভাবে করার জন্য আমরা হচ্ছে প্রথমে ধরেন যে ডাইনামিক করব। এখন ডাইনামিক করার জন্য ডাইনামিক কি মানে অটোমেটিকলি যেটা আইপি পাবে, বুঝছেন? তাহলে আমার দেখেন আইপি পাইছে কত, দেখেন আমার এটা কিন্তু আমার যেটা আপলিং এখানকার সিএমআইটির যে রাউটার আছে সেই রাউটারের আইপি দেখেন 192.168.2.58। আচ্ছা সাবনেট ম্যাক্স কত দেখেন 255.255.255.0 0 হলে এটা কোন ইয়ার ব্লকের? এই যে এটা আচ্ছা ক্লাস সি। তাইলে আমি হচ্ছে প্রথমে যখন কানেক্ট হয়েছি তখন এটা দেখে বুঝছি এটা সাবনেট ম্যাক্স দেখে এটা ক্লাস সি আইপি, বুঝছেন? তো তারপরে না আমি এটাতে কনফিগার করতেছি। আচ্ছা তাহলে গেল আমরা এখন আমার 80 রাউটারে। আমরা তাহলে স্ট্যাটিক একটা আইপি বসাইছি, বুঝছেন? আচ্ছা স্ট্যাটিক আইপি বসানোর পরে নর্মালি কি করতে হয়, স্ট্যাটিক আইপি বসানোর পরে যখন আপনি আইপি স্ট্যাটিক বসাইছেন মানে কি আপনি আপনার মতো করে বসাচ্ছেন, তখন অবশ্যই রাউট দেওয়া লাগবে। রাউট যদি না দেন তাহলে কিন্তু আপনার নেক্সট আপনার যে রাউটারের সাথে কানেক্ট হতে যাচ্ছেন বা যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে যাচ্ছেন সেটাতে কানেক্ট হতে পারবেন না, বুঝছেন? এটা কারণ হচ্ছে রাউট কি, এটা কারো যদি কোশ্চিন থাকে তাহলে করতে পারেন। রাউটিং কি বা রাউট কি? আচ্ছা বলেন, নেই কেউ বলেন, না না পারলে বলেন, আমি সেটা বলে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ না রাউটার অ্যাক্সেস করা না, কানেক্ট করা করছেন তো
রাউটিং হচ্ছে কি আমরা নেটওয়ার্কিং করতেছি। নেটওয়ার্কিং কি নরমালি নেটওয়ার্কিং কি যে হচ্ছে ধরুন আমরা যখন কাজ করতেছি আমার শুধু মনে করেন যে আমার রাউটার আছে, আমি আরেকটা রাউটার বা আরেকটা ধরেন যে আমি হচ্ছে উত্তরা আছি, আমার বন্ধু মতিঝিল থাকে, এখন আমি ওর সাথে কানেকশন কিভাবে করতেছি বা ওর কাছে যাচ্ছি কিভাবে, এখন যে পথ দিয়ে ওর কাছে আমি যেতে পারবো ওই পথ আমার আগে যখন চিন্তা করতেছি বা ওই পথ আমি ফিক্স করতেছি, ওটাই হচ্ছে এক কথায় রাউটার। মানে আপনার কোনো নেটওয়ার্কিং আমরা কি জানি যে ধরেন যে এরকম হাজার রাউটার পুরো ওয়ার্ল্ডে কানেক্টেড। তো এখন হচ্ছে আপনি ধরেন যে আপনার নিয়ারেবল একটা রাউটার আছে, ধরেন এখানে আপনি বসে আছেন তার কাছে একটা রাউটার আছে, এখন এই রাউটারের সাথে আপনি একটা কেবল কানেক্ট করবেন, কারণ কানেক্ট করলে তো আপনার সাথে টায়ার হচ্ছে, কারণ কানেক্ট করলে পরে ওরা আপনি লজিকে ফিজিক্যালি কানেক্ট করবেন, এটা লেয়ার 2 কানেক্ট করবেন, এখন লেয়ার 3 আপনি রাউটারে কাজ করতেছেন মানে লজিক্যালি। আর লজিক্যালি তো তাহলে এটা বলতে হবে যে ভাই তুমি তাহলে তোর কাছে যাইতে হলে তোমার এই কোড দিয়ে এই হচ্ছে তোমার বেরো করবে, তখন না সে এর কাছে যেতে হবে। তো এরা যখন আপনি কোডটা চিনাচ্ছেন ওটাই হচ্ছে আপনার রাউট, বুঝছেন? রাউট ক্লিয়ার হয়েছে? কারো কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ কারো কোশ্চেন আছে রাউট নিয়ে? আপনি বুঝছেন ভাই? তাইলে ধরেন যে আমরা যখন বসাইছি আইপি তারপরে আমরা যাব হচ্ছে রাউটে। দেখেন এখানে একটা রাউট কিন্তু আমার হচ্ছে করা আছে আগে কনফিগার, আমরা যেহেতু রিভিউ ক্লাস এই জন্য হচ্ছে আমি শুধু মনে করেন যে কীভাবে করা আমি এটা দেখাচ্ছি শুধু, এটা কিন্তু নর্মালি কনফিগার করা আছে। আপনারা যদি চান যদি বলেন তাহলে আমি দরকার হলে রিসেট করবো, কারণ আপনারা যে কেউ একজন কনফিগার করবেন করবেন, এটা রিসেট করে দিচ্ছি আমি, যে কেউ একজন কনফিগার করেন করতে পারবেন? হ্যাঁ পারবেন পারবেন, আমি এটা রিসেট করে দিই। আচ্ছা রিসেট করে কেমনে বলছিলাম গত দিনে সিস্টেম থেকে না, ওটা তো ফিজিক্যালি পোর্ট থেকে আপনি রিসেট করতে পারবেন, আর লজিক্যালি আপনি রিসেট করতে পারবেন সেটা হচ্ছে সিস্টেম থেকে দেখেন রিসেট কনফিগারে গেলেন, তারপরে এখানে বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি কিপ ইউজার আর কনফিগার, মানে কনফিগার আপনার যেটা ইউজার কনফিগার করা আছে ওটা কি রাখবেন না ফেলা দিবেন। আচ্ছা আমার ওরা আমি নতুন করে ইউজার করতে চাচ্ছি না, তো আমার যেটা আছে ওটা থাক। আচ্ছা তারপরে আমি হচ্ছে যে নো ডিফল্ট কনফিগার, বুঝছেন? যে ডিফল্ট কনফিগার যেটা আছে আপনার এটা কি রাখবেন না ফেলা দিবেন। আচ্ছা আমি হচ্ছে ফেলা দিব ওটা। তারপরে ডু নট ব্যাকআপ, আমার কোনো ব্যাকআপেরও দরকার নেই। তারপরে আমি হচ্ছে দেখেন এগুলো চাইলে এটা সবগুলো দিলে আবার নেয় না, যে কোনো একটা ইয়ে করে রাখতে হয়, সবগুলো দিলে সব নেবে না। দেন আমি এটা উঠাই দিই, এমন নেব। আচ্ছা যে কোনো এক করেন কানেক্ট হন, এই মাউস ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন, এটা স্যার থাকবেই। আচ্ছা আমরা হচ্ছে হ্যাঁ ওটা থাক, আমরা প্রথমে নর্মালি আগে ইয়ে করেন আপনি যে আমাদের পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ড আমরা রিসেট করি না, পাসওয়ার্ড যেটা আছে ওটাই থাকবে। এখন হচ্ছে আমরা লগ ইন করার জন্য কী কী করি এটা একটু বলেন। প্রথম অবস্থায় ইনিশিয়ালি লগ ইন করার জন্য আমরা হচ্ছে কী দিয়ে লগ ইন করবো, যেহেতু এটা ফিজিক্যালি কানেক্টেড। ফিজিক্যালি কানেক্ট থাকলে আপনার ম্যাক বা আইপি জুড়ে দিই, যেহেতু এখন দেখেন আইপি কিন্তু শো করতেছে না, যেহেতু আমি এটা রিসেট করে ফেলছি ওই জন্য আপনার আইপি দেখাচ্ছে না। তা আপনি তাইলে এখন কী করতে হবে, ম্যাক দিয়ে ঢুকতে হবে, ম্যাক দিয়ে ঢুকেন না, এই যে ম্যাক এই যে ম্যাক শো করতেছে। হ্যাঁ আচ্ছা এটা একটু দেখেন করেন, যে কোনো একটা ম্যাক দিয়ে ঢুকতে হবে। ম্যাক সিলেক্ট করছেন না? হ্যাঁ সিলেক্ট হয়েছে, এখন কানেক্ট করেন।
মাউস নেন দরকার হলে, আগে আসে না দিতে পারবেন, দেখা হয়েছে। আচ্ছা এটা ক্লোজ করেন এখন। আচ্ছা এখন আপনি নর্মালি আগে ধরেন যে আপনারা, আমি বলছি যে আপনার এটাতে ইয়ে করবেন, ডিএসসিপিতে কনফিগার করবেন, করেন। মাউস নেন, মাউস নেন, এটা নেন, কারণ না মনে হয় আপনার কষ্ট হচ্ছে, এটা তো আগে না, এটা মাউস নেন। আচ্ছা এই যে আমরা বলি আপনার দেখেন, ধরেন যে আপনার গেছেন ঠিকই আছে, আইপি থেকে গেলেন ডিএসসিপি ক্লায়েন্টে, ডিএসসিপি ক্লায়েন্টে যাওয়ার পরে হচ্ছে প্লাসে ক্লিক করলেন, তারপরে এই যে ডিএসসিপি অপশন এখন হচ্ছে আপনি কোন ইথারনেটে আগে করবেন, ধরেন ইথারনেট একে কানেক্টেড আছে, আমরা একই করতেছি। আচ্ছা আমরা ডিএনএস দেখা দিলেন, তারপরে এনটিপি সার্ভার বা হচ্ছে ডিফল্ট রাউট সে করবে, এটাও আপনি দেখা দিলেন। এখন আর কিছুই করা লাগবে না, আপনি হচ্ছে দিলেন অ্যাপ্লাই, ওকে, দেন সে অটোমেটিকলি একটা আইপি নিয়ে নিছে। মানে স্ট্যাটাসে যান, স্ট্যাটাসে গেলে দেখেন এই যে সে 2.98 একটা আইপি পাইছে, বুঝছেন? আপনারা কি দেখতেছেন, খেয়াল করতেছেন? লগ ইন করতে পারবেন না এখন, এই যে এই আইপি দিয়ে লগ ইন করেন, দেন করতে পারবেন। হ্যাঁ এই আইপি দিয়ে করেন, দেন করতে পারবেন। হ্যাঁ আরেকটা পোর্টে দিলে আমি আপনার বলি, আপনার যে পোর্টে কানেক্টেড ওই পোর্টে দিতে হবে, অন্য পোর্টে দিলে দিতে পারবেন, যে কোনো পোর্টে দিতে পারবেন। আপনার যে 5টা পোর্ট আছে, 5টা পোর্টে যে কোনো পোর্টে দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে 5 নম্বর পোর্টে কানেক্ট যদি না থাকে তাহলে তো পাবে না। 2 নম্বর পোর্টে কানেক্ট নাই, 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। এখন আপনার দেন, এটা অ্যাপ্লাই দেন। সবাই ঢুকতেছে না, এখানে করে ফেলছে। আচ্ছা যে পোর্টে করবেন 2, 3 আপনি যেটা দিয়ে করবেন ওটাতেই হবে, কিন্তু প্রত্যেকটা পোর্টের জন্য একটা করে হচ্ছে আপনার ক্লায়েন্ট হবে, বুঝছেন? প্রত্যেকটা পোর্টে ইন্ডিভিজুয়ালি একটাই হবে ক্লায়েন্ট। আপনি 5টা পোর্টের জন্য 5টাই করতে পারবেন, কিন্তু 5টার মধ্যে 6টা হবে না। আবার হচ্ছে যদি আপনি এখানে আরেকটা ইয়ে করতে পারেন, যদি ভিলেন মনে করেন যদি ভার্চুয়াল ইন্টারফেস করেন, তখন আবার ওটার জন্য আলাদা করতে হবে। হ্যাঁ ভার্চুয়াল আপনি যতগুলো করতে পারেন থাকবে পোর্ট, ততগুলো ভার্চুয়ালিও করতে হবে। আচ্ছা এখন দেখেন হচ্ছে এটা কিন্তু যখন আপনি দিচ্ছেন, এখানে কিন্তু আপনি বলে দিচ্ছেন ডিফল্ট আউট হবে, আর হচ্ছে যে ডিফল্ট আউট হবে অটোমেটিক। এখন দেখেন সে কিন্তু অটোমেটিকলি একটা রাউটও পাইছে, আইপি সে অটোমেটিকলি কিন্তু একটা রাউট ডিফল্ট আউট পাইছে। সে কিন্তু এটা তার হচ্ছে দেন অটোমেটিকলি সে এটা তার গেটওয়ে, এটা এই ইয়ে দিয়ে সে একটা পাইছে, রাউট পাইছে, দেখছেন? আচ্ছা এখন এটা হচ্ছে যে নর্মালি আপনার হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করতে। এখন আমরা হচ্ছে এটা ডিএসসিপি ক্লায়েন্ট করবো না, আমরা এটাতে স্ট্যাটিক নিব আইপি। ডিএসসিপি ক্লায়েন্টে যান, এটাতে করে দেয় আচ্ছা এখন হচ্ছে আপনার একটা স্ট্যাটিক আইপি বসান, মানে এরপরে আপনার ধরেন যে আইপি দিয়ে দিছি, আপনি এখন আইপি বসান একটা, আমি আপনি বলতেছি আপনি বসান, কীভাবে বসাবেন? হ্যাঁ আইপিতে যাবেন, আইপি থেকে যাবেন অ্যাড্রেসে, অ্যাড্রেসে প্লাস হ্যাঁ বসান 192, এটা কাটে দেন আগে, নতুন বা সিলেক্ট করে নিয়ে একবার বসে দেবেন 92.168 ডট হচ্ছে যে 2.65 ছিল দেন, ইয়ে দেন সিআইডি এর ভ্যালু দেন স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ 24, এবার অ্যাপ্লাই দেন।
হচ্ছে যে চলে আসছে। আচ্ছা এখানে এটা আচ্ছা আপনারা একটু কনফিগার করেন না, হ্যাঁ একটু দেখেন, আমরা এটা করি। 2.65 বসাইছেন, এখন আপনার হচ্ছে এটা পিং করেন, দেন ইন্টারনেট আইপি বসাইছেন কিন্তু ইন্টারনেট কিন্তু পাবেন না আপনার। দেন পিং করেন, পিং হচ্ছে ইয়ে করেন 8.8. স্পেস দেন, পিং দেন। আপনি কিন্তু দেখেন নো রাউট টু হোস্ট, মানে আপনার এটাতে রাউট করা নাই, তাইলে আপনার যেহেতু স্ট্যাটিক আইপি বসাইছে এটাতে কিন্তু কোনো রাউট নাই। আপনি তাহলে এখন কি হচ্ছে এটা রাউট করতে হবে, তাহলে এটা রাউট করেন আইপি থেকে অ্যাড্রেস না, আইপি থেকে রাউট। আইপিতে যান, ওটা আসতে থাক সমস্যা নেই। আইপি রাউটস ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। আচ্ছা এটা হচ্ছে ডিফল্ট মানে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডিফল্ট মানে বাইরে যেটা আছে ওটাই থাক। গেটওয়ে বসান শুধু, ইচ্ছা মতো না, ইচ্ছা মতো না, এটা গেটওয়ে আছে হচ্ছে 192.168.2.1। এবার অ্যাপ্লাই দেন, এটা ক্লোজ করেন, দেন আপনার অটোমেটিকলি ইন্টারনেট পাইছে, বুঝছেন? আচ্ছা এখন হচ্ছে আরেকজন আসেন, আপনার হচ্ছে করতে পারবেন, সমস্যা কিন্তু হওয়ার কথা না, পারবেন। আরেকজন আসেন, কেউ আসেন। আপনার হচ্ছে আপনারা একটু দেখেন, হ্যাঁ আপনার এটাতে বসাবেন ডিএনএস বসাবেন, আপনার ডিএনএস বসাবেন হচ্ছে ল্যান্ড কনফিগার করবেন, ল্যান্ড আইপি ডিক্লেয়ার করবেন, আর তারপরে আরেকজন এসে নেট করবেন, তাহলে শেষ। এটা কি কাটে দিব না ওটা আসে থাক, আপনি ইয়েতে যান। আচ্ছা আইপিতে যান, আইপিতে যান, আইপি থেকে দেখেন ডিএনএস আছে, ডিএনএস ক্লায়েন্ট নাকি না শুধু শুধু ডিএনএস, শুধু ডিএনএস। আচ্ছা এখানে আপনি ডিএনএস বসান, গুগলে ডিএনএস বসান, সার্ভারে 8.8.8 অ্যাপ্লাই দেন, ওকে ওকে দেন, ওকে দেন আপনার ডিএনএসও বসছে। এখন আপনি মনে করেন যে আগে তো শুধু ইয়ে করে পিং দিলে, পিং আমরা 8.8 দিলে গুগল দিলে পাইতাম না, এখন ডোমেইন সার্চ করলেও ডোমেইনে পিং পাবো। আচ্ছা এখন হচ্ছে যে ওটা পরে টেস্ট করেন, আপনি ইয়ে করেন একটা ল্যান্ড আইপি বসান। স্যার ওটা কি আইপিতে নাকি ওটা কি আইপিতে নাকি? হ্যাঁ আপনার যে কোনো আইপি অ্যাড করতে চাইলে আপনি যত আইপি অ্যাড করবেন সবগুলো হচ্ছে আইপি থেকে অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আচ্ছা বসান, ওরে আল্লাহ এরা তো মেলা আইপি বসা ফেলাইছে সব, 4টা অলরেডি। আচ্ছা আপনি এটা ফেলেন, আপনি নতুন করে করেন, সমস্যা নেই। আপনি হচ্ছে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, ফেলে দেন, ধরেন আপনি নতুন করে একটা আইপি বসান, কেটে দেন 192.168.20 ডট হচ্ছে 1 দেন /24 স্ল্যাশ দেন 24 অ্যাপ্লাই করেন। আচ্ছা দাঁড়ান এখানে পোর্ট সিলেক্ট করেন, কোন পোর্টে করবেন আপনি, আপনি ধরেন এটা 5 নম্বর পোর্টে করেন। আর নেটওয়ার্কিং এটা
ওটা পাবে, অটো পাবে, অ্যাপ্লাই দেন, পাবে, অটো পাবে। এখন হচ্ছে আপনার ল্যান্ড একটা বসাইছেন। আচ্ছা এখানে কি হয়েছে বলতে পারবেন কেউ? বুঝছেন কিছু? মানে এরা আমরা এখন পর্যন্ত যে কনফিগার করলাম ল্যান্ড 1 তো কনফিগার 1 তো বুঝছেন যে 1 পর্যন্ত আমি ইন্টারনেট কিভাবে পাচ্ছি এটা বুঝছেন? বুঝছেন? আপনারা কি বুঝছেন? মানে আমরা হচ্ছে কয়েকটা ওয়েতে পাচ্ছি, সেটা হচ্ছে টিপিইতে বা এসএমএ ক্লায়েন্ট বা হচ্ছে স্ট্যাটিক বসা। তো আমরা তিনটেই কনফিগার করে দেখছি। আমরা টিপিও করি নাই, টিপিও শুধু ডায়ালগ ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে অটোমেটিক কানেক্ট হয়। বুঝছেন? যেহেতু আমাদের টিপিও সার্ভার এখানে নাই, এজন্য আমরা এটা করতে পারতেছি না এখন। বাট এটা আমরা করবো পরে, যখন মাল্টি রাউটারে আমরা যখন টিপিও সার্ভার কনফিগার করবো তখন আমরা ক্লায়েন্টও দেখে নিব। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা ল্যান্ড ডিক্লেয়ার করতেছি, বুঝছেন? এখন ল্যান্ড ডিক্লেয়ার করতেছি। নর্মালি আপনার কাছে এখন হচ্ছে একটা অফিসে আপনি চাকরি করেন বা আপনারা একটা অফিসে হায়ার করে নিয়ে গেছে নেটওয়ার্ক সেট করার জন্য। আপনার এখন হচ্ছে ওয়ান কনফিগার তো আপনি করলেন, ওয়ান ইনফরমেশন আপনারা দিছে, ধরেন আপনার আইএসপি আপনি কনফিগার করলেন। তাহলে এখন ল্যান্ড আপনি কীভাবে সাজাবেন? ল্যান্ড কীভাবে সাজাবেন বুঝছেন? তো ল্যান্ড সাজানোর জন্য আমার ল্যান্ড অবশ্যই একটা আইপি ব্লক লাগবে। তো আমার হচ্ছে চাহিদা অনুযায়ী আমার মনে করেন যে যতগুলো পিসি আছে বা ওটা ক্যালকুলেশন করে আমি ল্যান্ড একটা বসাইতে পারি। আপনারা কি প্র্যাকটিস করতেছেন? আপনারা করলে ওটা উল্টা হলো না। সবাই কমপ্লিট করতে থাকতে তো ওরা সবগুলো করে আচ্ছা এখন হচ্ছে যে ল্যান্ড করার জন্য আমি আপনাকে বলি কয়টা স্টেপ আছে। প্রথমে আপনি ওয়ান কনফিগার করার পরে বুঝছেন আপনি যাবেন হচ্ছে ডিএনএস এ। ডিএনএস আমরা কেন করব? ডোমেইনে অ্যাক্সেস করার জন্য ডিএনএস সার্ভার কনফিগার করব। আচ্ছা ডিএনএস সার্ভারে কি করব? ডিএনএস ক্লায়েন্টে শুধু যেখানে খালি নরমাল ডিএনএস এ যাওয়ার পরে ডিএনএস এর আইপি বসাইলেই আমার কি হচ্ছে ডিএনএস কানেক্ট হয়েছে বা ডিএনএস আমি পাচ্ছি। তারপরে কি করা লাগবে? আমার একটা ল্যান্ড ব্লক লাগবে। আর হচ্ছে আমার ল্যান্ড ব্লকে ইন্টারনেট পাওয়ানোর জন্য কি লাগবে? হচ্ছে নেট লাগবে, বুঝছেন? নেট কনফিগার করা লাগবে। নেট কেন কনফিগার করি আপনি জানেন? আপনি জানেন? আপনি না এরকম না, আপনি আচ্ছা নেট হচ্ছে কি? নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেট, বুঝছেন? আমরা কি করি নরমালি? আমরা ওয়ান এর যেটাই কানেক্ট হয় সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, ওয়ান আইপি তে কোনো কিছু কানেক্ট হচ্ছে মানে আমার ইন্টারনেট ওয়ান পর্যন্ত আসছে। কিন্তু আমি ল্যানে যেহেতু হচ্ছে প্রাইভেট আইপি বসাচ্ছি ল্যানে, তাহলে কি প্রাইভেট আইপি তে কি ইন্টারনেট অ্যাভেলেবল না বা ল্যানে আমি তেমন ইন্টারনেট পাচ্ছি না। তাহলে আমার ল্যানে ইন্টারনেট পাওয়ানোর জন্য নরমালি কি করতে হবে? তাহলে আমার হচ্ছে নেট করতে হবে যে আমার এই ল্যান আইপি রে আমি ট্রান্সলেট করব ওয়ান আইপি তে, বুঝছেন? তো ওই জন্য যেহেতু আমার ল্যানে প্রাইভেট আইপি রে আমি ইন্টারনেট পাইতে হলে আমার হচ্ছে এই আইপি রে ট্রান্সলেট করতে হবে। তো আপনি হচ্ছে তাহলে ল্যান আইপি বসাইছেন, আইপি অ্যাড্রেস উপরে উপরে অ্যাড্রেস লিখে অ্যাড্রেস। আচ্ছা এখানে আপনি 5 নম্বর পোর্টে বসাইছেন, বাদ বাকি ওরা আরো বসাইছে, আপনি এগুলো আপাতত ফেলাই দেন, আপনাকে কনফিগার করেন। আচ্ছা একজন করে এরপরে আরেকজন আপনার বের করেন, বুঝছেন? আচ্ছা এখন হচ্ছে আপনার ল্যান আইপি মনে করেন যে ডিক্লেয়ার করছেন। এখন ল্যান আইপি ডিক্লেয়ার করার পরে তাইলে তো হচ্ছে আপনি এখন স্ট্যাটিক যদি ল্যান বসান তাহলে এই ল্যান থেকে এই আইপি ব্লক থেকে একটা একটা করে আপনি স্ট্যাটিক যেটা বসাবেন, ধরেন 20.2 বসাইলে কানেক্ট হবে, 20.3 বসাইলে সে রাউটারের সাথে কানেক্ট করতে হবে। এই রাউটারে 2, এই পিসিতে 2, এটাতে 3, এটাতে 4, এটাতে 5 পাঠিয়েছেন, এটা থেকে এটাতে ডাটা ট্রান্সফার করতে পারবেন, ল্যানের মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু আপনি যদি ল্যান থেকে বের হতে চান, ইন্টারনেটে যেতে চান, তখন কি করা লাগবে? আপনার করা লাগবে হচ্ছে নেট করতে হবে। আপনি নেট করতে পারবেন? আচ্ছা তাহলে আরেকজন আসেন নেট করার জন্য, আসেন, আরো ভয় নাই, আসেন।
আপনার ওটা হচ্ছে এই পর্যন্ত তো বুঝছেন যে ল্যান আইপি কীভাবে বসাচ্ছি। আচ্ছা ল্যান আইপি বসাচ্ছি মানে তারপরে আপনি হচ্ছে যান আইপিতে যান, আইপি থেকে যাবেন হচ্ছে ফায়ারওয়াল, ফায়ারওয়ালে যান। হ্যাঁ তারপরে দেখেন নেট একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন উপরে একবারে উপরে নেট, নেটে যান প্লাসে ক্লিক করেন। আচ্ছা প্লাসে ক্লিক করার পরে সোর্স নেট যেটা আছে সোর্স নেটই থাকবে, জেনারেলে সেইন সোর্স নেট, অ্যাডভান্সে কিছু করা লাগবে না, এক্সট্রাতে কিছু করা লাগবে না, অ্যাকশনে যান, অ্যাকশন এই যে দেখেন অ্যাকশন। আচ্ছা অ্যাকশনে যাওয়ার পরে এখানে অ্যাকশন থেকে এটা এখানে সিলেক্ট করেন, দেখেন মাস্কিরোড আসবে এই যে এটাতে অ্যারো অ্যারো অ্যারো, হ্যাঁ দেখেন মাস্কিরোড আসবে, মাস্কিউরেট ওটা সিলেক্ট করেন। এবার অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই অ্যাপ্লাই ওকে। আচ্ছা আপনারা অ্যাপ্লাই করতেছেন না? আচ্ছা এখন হচ্ছে নেট কিন্তু হয়েছে বুঝছেন, নেট হয়েছে। এখন কেউ ইয়ে করেন আপনার হচ্ছে স্ট্যাটিক আইপি বসান 5 নম্বর পোর্ট থেকে কানেক্ট করে ইন্টারনেট পাবেন। ল্যান হচ্ছে 5 নম্বর পোর্ট থেকে এখন বসাইলে ইন্টারনেট পাবে, হ্যাঁ যে কোনো একটা আইপি বসান, ল্যান ব্লকের যে কোনো একটা বসান। আচ্ছা আপনার আইপি বসানোর তাহলে দরকার নেই, আমরা ডিএসসি কনফিগার করি, হ্যাঁ আইপি বসানোর দরকার নেই। আচ্ছা এখন হচ্ছে আপনি একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করেন এর মধ্যে, তার আগে আরেকটা কাজ করেন, আমরা ব্রিজ কেন করি বছর বলছিলাম, ব্রিজ কেন করি? এখন ধরেন আমার এখানে 2-3টা পোর্ট কানেক্ট করা, তাহলে এখন হচ্ছে আমি তাহলে এটা তো আমি ব্রিজ করবো, যে আমার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করবো না, আমার সবগুলো পোর্ট একরকম বানাবো, তাহলে হচ্ছে আপনি ব্রিজ করতে পারবেন, কনফিগার করেন ব্রিজ করেন, তাহলে ওখানে ব্রিজ অপশন আছে, বাই করেন খুঁজে, ব্রিজে যাওয়ার পরে প্লাসে ক্লিক করেন, প্লাসে ওটা রিনেম করেন, ব্রিজ অন দেওয়া আছে ওটা ব্রিজ ল্যান দেন, ওয়ান কেটে শুধু ল্যান লেখেন। আচ্ছা যে কোনো আপনি লিখবেন যেভাবে লিখতে পারেন, দেন অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই ওকে দেন। আচ্ছা ব্রিজ হয়েছে, আপনার পোর্টে যান। এখন হচ্ছে আপনি একটা ব্রিজ ইন্টারফেস ক্রিয়েট করলেন বুঝছেন, এখন এই ইন্টারফেসে আপনি কি কি পোর্ট মানে কি কি পোর্ট অ্যাড করতে চাচ্ছেন এটা করতে হবে। আপনার পোর্ট থেকে যান, প্লাসে যান, পোর্টে যান, পোর্ট প্লাসে যান, প্লাসে যাওয়ার পরে আপনার এই দেখেন ইন্টারফেস আছে আর ব্রিজ আছে। এখন ব্রিজ তো আমরা ল্যান্ড বানাইছি, তাহলে ইন্টারফেসে কি করবো, ইন্টারফেস থেকে আমি ইন্টারফেস সিলেক্ট করতে পারবো। তাহলে আপনার 1 নাম্বার আছে, যেহেতু আমার 1 নাম্বার 1, তাহলে এটা ব্রিজের মধ্যে আসবে না, আপনি 1 নাম্বার সারা বাদ বাকি সেটটাই করেন, মানে সিলেক্ট করেন উপরে একবার উপরে ইন্টারফেস ইন্টারনেট 1 দেখাচ্ছে, দেখেন এটি হ্যাঁ 1 থেকে 2 বানান, 2 তে করেন। আচ্ছা 2 অ্যাপ্লাই দেন, এটাকে কপি করেন, আবার নিচে দেখেন কপি আছে, নিচে কপি, স্যার অ্যাপ্লাই ফর কপি, কপি দিলে পরে কি অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি আবার কপি দিলে ক্লাসে ক্লিক করা লাগবে, ওটাই আসলো, আপনি ওটা শুধু সিলেক্ট ইন্টারফেস সিলেক্ট করে দিলে হবে, হ্যাঁ বুঝছেন। আপনার হচ্ছে এবার 3 দিচ্ছেন, আবার ইয়ে করেন অ্যাপ্লাই দেন। আচ্ছা এবার ইয়ে করেন ওকে, ওটাতে ক্লিক করে এটা ওকে করে দেন, এটা মনে হয় আমি করে করছি না তুমি তারে দাও, এটা হচ্ছে 3 বানান, 4 বানান, 4 বানান করছি, এবার অ্যাপ্লাই দেন। আচ্ছা কপি করেন আবার, এবার 5 বানান, এবার অ্যাপ্লাই দেন, এবার সবগুলো ওকে করে দেন, একসাথে সবগুলো হয়ে গেল, এটা ওকে করেন, এটা ওকে করেন। আচ্ছা এখন হচ্ছে আমরা এখন বুঝছেন যে কপি কেন করবো। জি স্যার একটু দেখেন, একটু দেখেন, একটু দেখেন, এদিকে দেখেন, হ্যাঁ এদিকে দেখেন। আপনি ধরেন যে এই যে আমরা যদি একটা পোর্ট সিলেক্ট করলাম, করার পরে এখন এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কী হলো, আমি ওকে করলে আবার নতুন করে করা লাগলো, তো আমি ধরেন নতুন করে করব না, আমি এটারই হচ্ছে আবার এটা করছি, আবার একটা করব,
আমি কপি দিলেই সেম আসবে, শুধু আমি ইন্টারফেস সিলেক্ট করে দিলাম, বুঝছেন? তো এটার কনসেপ্ট এটাই নর্মালি। এখন দেখেন আমার এই সাইডটা পোর্টই ব্রিজ পোর্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই সাইডটা পোর্টে যে কোনো পোর্ট থেকে যদি কানেক্ট করি, স্ট্যাটিকই বসাই আইপি, তাহলে ইন্টারনেট পাবে, বুঝছেন? আচ্ছা, এখন আমরা হচ্ছে স্ট্যাটিক বসায় সময় নষ্ট করবো না, স্ট্যাটিক বসাইলে পাবে, 100বার পাবে। এখন আমি হচ্ছে এটার মধ্যে একটা ডিএসসিপি সার্ভার চালাবো, ডিএসসিপি সার্ভার কনফিগার করবো, বুঝছেন? আচ্ছা, এখানে আরেকটু মডিফাই করি, একটু দেখেন। আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেস 5 নাম্বার পোর্টে দেওয়া আছে। 5 নাম্বার একটু দেখেন, 5 নাম্বার পোর্টে দিলেও সে ইন্টারনেট পাবে, যেহেতু 5 নাম্বার পোর্ট ব্রিজের সাথেই কানেক্টেড। আবার যদি আমি এখানে সিলেক্ট করে ব্রিজ দেই, তাইলেও পাবে। আচ্ছা, আমি তাহলে 5 নাম্বার ইন্টারফেসে আছে, 5 নাম্বারই থাক, দরকার নেই, যেটা আছে ওটাই থাক। আচ্ছা, এখন হচ্ছে আপনি এটাতে একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করেন। আপনি করতে পারবেন নাকি অন্য কারো কাছে বলেন? ভাবছেন? করেন, আপনি করেন। আইপিতে যান, ডিএসসিপি সার্ভারে যান, তারপরে করে ফেলছে অলরেডি কেউ একজন। আপনি ওটা ফেলাই দেন, আবার করেন, নতুন করে করেন। এটা সিলেক্ট করেন আগে। আচ্ছা, আপনি প্লাসে ইয়ে করেন, ওটা ডিএসসিপি সেটআপে যান। প্লাসে না ডিএসসিপি সেটআপ। আচ্ছা, এখানে কোন ইন্টারফেসে করতেছেন? ইন্টারফেস সিলেক্ট করেন, ইন্টারফেস সিলেক্ট করেন। এই যে ইন্টারনেট আছে না, ইন্টারনেটে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন। এখান থেকে ধরেন আপনি ব্রিজ লাইনে করতেছেন, মানে সবগুলা পোর্টের জন্য করতেছেন। নেক্সট দিলেন, আপনারা হচ্ছে কোন আইপি ব্লকে করতেছেন এটা চলে আসছে কিন্তু। তো তারপরে যার আপনি এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে কোনটা থাকবে, গেটওয়ে ফিক্সড। তারপরে কই থেকে কই করবেন, বুঝছেন? ধরেন আপনি 100 থেকে 255 পর্যন্ত করতেছেন। নেক্সট দিলেন, ডিএসসিপি সেটআপ কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এটা ফেলা দেন, এটা ডিএসসিপি কে যেন 1 নম্বর পোর্টেই বারবার করতেছে। এখন দেখেন অটোমেটিকলি আইপি পাওয়ার কথা। পাচ্ছে, আপনার পিছনে পাচ্ছে? স্যার বাসা না, আমি আইপি বসাইনি, তাহলে আইপি অটোমেটিক পাওয়ার কথা, ডিএসসিপি করে মিস করে। গান শুনতেছে কে? গান শুনলো কে? না, আপনার শোনেন, আমি আপনার কথা বলি। ভাই, আপনার টাকা খরচ করে করতে পারবেন না? আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত বলতেছি, আপনাদের যদি 2 ঘন্টা বেশি হয়, দরকার হলে 1 ঘন্টা করেন, কিন্তু 1 ঘন্টার মতো করেন, বুঝছেন? কারণ আমি আপনারা বলি, আপনার হয়তো পড়াশোনা করার প্রয়োজন মনে হয় না, ওটা পিন দেয় না, ওটা পরীক্ষা কি করা আছে ওটা সেটা হচ্ছে না, মানে নর্মালি করার সময় মানে নিজের সুবিধার জন্য অন্য ক্ষতি করা কখনোই উচিত না, বুঝছেন? আপনার হয়তো ভালো না লাগতে পারে, আপনার বলা লাগবে না, 5 মিনিট বাইরে ঘুরে আসেন, বাইরে তারপরে আবার করেন, বুঝছেন?
তারপর এই যে গানটা নিয়ে এটা হচ্ছে অন্য কনসেন্ট্রেশন নষ্ট হয়। রাউটিংই ফেলাই দিছে। এটা একদম ফেলাইছে আল্লাহর বান্দা। আপনারা কেউ খালি এই 1 নাম্বার পোর্টে ব্রিজ কনফিগার করতেছেন, 1 নাম্বার পোর্টে হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগার করতেছেন, কিন্তু এটা তো হচ্ছে না। আপনারা অন্য পোর্টে করেন, সেটা সমস্যা না, কিন্তু কথা হচ্ছে যে 1 নাম্বার পোর্টে কেন করতেছেন? 1 নাম্বার পোর্টে করলে আপনার 1 নাম্বার পোর্ট তো আপনার হচ্ছে ওয়ান পোর্টে আপনার ডিএসসিপি সার্ভার করলে কি হবে? ইন্টারনেট পাবে, নেটওয়ার্ক চলবে। না একটাই চলবে সবগুলো তো কোন দিকে বাজছে আমি কি করলাম দেন এখন পাইছে, বুঝছেন? ওই রাউট দেওয়া ছিল না, ওই জন্য পাচ্ছিল না। দেন এখন কিন্তু অটোমেটিকলি সে আইপি পাইছে। আমার আইপি কত পাইছে দেখেন, স্যার আমার দেখাই নেই পাবেন 14 এমন ডিজেবল করেন পাবেন। 20.254 পাইছে। এখন বলেন আপনি এটুকু পর্যন্ত করতে পারবেন? ইন্টারনেট কিন্তু পাইছে, এটা কিন্তু আপনার যেটা কনফিগার করলেন এটা প্রত্যেকটা রাউটারের প্রথম স্টেপের কাজ। এটুকু করতে পারবেন? তাহলে এটা প্র্যাকটিস করতে হবে। আপনি একদিনে প্র্যাকটিস করেন নাই। তো ইনেবল করা আছে তাহলে একটা বসেন আপনি, হ্যাঁ আমার দেখেন ডিসপোর্ট ফেলাইছে নাকি ব্যালেন্স চেক করা আছে। এটা কিন্তু পাইছে, বুঝছেন? এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? এই পর্যন্ত কি কারো অসুবিধা আছে? এই পর্যন্ত কারো অসুবিধা আছে বলেন। ঠিক না স্যার না স্যার